ওরা বলতেছে হত্যা করবে, আপনি আসলে হত্যা করবে, আমাকেও হত্যা করবে, আপনাকেও হত্যা করবে, এইটা হুমকি দিয়ে গেছে। যারা হত্যা করবে ওর হত্যা করে হারাম, এই ওয়াজ শুনবে নাকি? ওয়াজ শোনার পর হত্যা করবে? আমি তো টের পেয়ে গেলাম যে ও পরিস্থিতিটা কি। আরে ভাই, আপনি এটা বলতে পারেন না কেন? পরিস্থিতি খুবই গরম, হত্যা করবে বলতেছে, তারপর আপনি ওয়াজ মাহফিল ক্যান্সেল করেন না। তখন বলছে ভাই ক্যান্সেল করাই মনে ভালো হবে, বলছে ক্যান্সেল করাটাই মনে ভালো হবে জানের নিরাপত্তার জন্য। এগুলো সব হলো কাহিনী। যাক, আলহামদুলিল্লাহ, এখন কিছু আলোচনা করা যাক। আমার তো আলোচনা শোনাই আছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن ربكم الله الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش. وقال سبحانه: الرحمن على العرش استوى. وقال النبي صلى الله عليه وسلم لمعاذ بن جبل حين أرسله إلى اليمن: يا معاذ، إنك تأتي قوما من أهل الكتاب، فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وأني رسول الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত হামদ সানা, তারিফাত, শুকরিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আকীদা বিষয়ে। সহি আকীদা বনাম বাতিল আকীদা। সহি আকীদা বনাম বাতিল আকীদা, এই বিষয়ে আলোচনা করলে তো সিরিজ আলোচনা করা যাবে। এর উপরে আমার একটা বই আছে কমপ্লিট, মোটামুটি কালেমার মর্মকথা বা কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ। আলহামদুলিল্লাহ, আমরা আগামীকালকের অনুষ্ঠান উপলক্ষে এটা ছাপিয়েছি। সালাত সম্পাদনের পদ্ধতি নাসিরউদ্দিন আলবানী, এটাও ছাপিয়েছি। সালাত পরিত্যাগকারীর বিধান, এটাও ছাপিয়েছি। এবং ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ। আর 4 নম্বর বই, 5 নম্বরটা হলো এই যে সাম্প্রতিক কালে সাংগঠনিক বিভক্তি। এই 5টা বই ইনশাআল্লাহ আগামীকালকে আমরা যারা গেস্ট আসতেছে, মোটামুটি 400 চেয়ার, এদের সবাইকে আমরা উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ফ্রি গিফট করব ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। হ্যাঁ, তো সহি আকীদার মূল হলো কালেমা। মূলটা কি? কালেমা। কালেমার প্রায় 19টা নাম আছে, 19টা নাম পাওয়া যায়। যেমন কালিমাতুত তাওহীদ, কালিমাতুল ইসলাম, কালিমাতুল আকীদা, কালিমাতুল আকীদা।
আল উরওয়াতুল উসকা, কালিমাতুন নাজাত ইত্যাদি অনেক নাম আছে। আর এই কালেমার সংখ্যা, কালেমার শব্দের ভাষার সংখ্যা 5 নয়, 5 বলাটা এটা ভুল। তো কালেমা হচ্ছে ইসলামের ফাউন্ডেশন, ইসলামের মাথা। এইটা আমাদের এখানে সার নির্যাস, কোরআনের সার নির্যাস এখানে আছে। সূরা ফাতিহা বুঝে গেলেই গোটা কোরআন আপনার কোরআন বোঝা হয়ে গেল। সংক্ষেপে একটা বিষয় ছাড়া পড়ে না সূরা ফাতিহার মধ্যে। যা মানুষের প্রয়োজন দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে, যা প্রয়োজন সূরা ফাতিহার মধ্যে আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এমনি হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন, তিরমিজির মধ্যে আছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা যখন মৃত্যুবরণ করে, আবু জাহাল, আবু লাহাব এরা ঘরের মধ্যে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ঘরের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসলেন। তখন আবু জাহাল, আবু লাহাব এরা তার চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করছিল যে আপনি তো মারা যাচ্ছেন বা মারা যেতে পারেন, তা আপনার ভাতিজার ব্যাপারে কি সমাধান দিয়ে গেলেন? আপনি থাকাকালে তো আমরা আপনাদের ভাতিজা এত আমাদের সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করলো, গোটা মানব জাতির বিরুদ্ধে বিদ্রোহী হলো, আপনি তো কোনো বিচারই করলেন না। আর আমরা আপনার কারণে তার কেশাগ্র স্পর্শ করতে পারি না, তাকে আমরা শায়েস্তাও করতে পারলাম না আপনার জন্য। এখন আপনি মারা যাচ্ছেন, সমাধান দিয়ে যান আপনার ভাতিজার ব্যাপারে, আমরা কি করব আপনার মৃত্যুর পর? তা আবু তালেব ডাকলেন, ডেকে বলে, ভাতিজা এই যে এরা সব তোমার জাতির নেতৃস্থানীয় ব্যক্তি, এরা সমাধান চাচ্ছে তোমার ব্যাপারে, তুমি বলো কি সমাধান, আমার মাথায় বুঝে আসে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, উরিদু মিনহুম কালিমাতান, উরিদু মিনহুম কালিমাতান ইয়াদিনু লাহুমুল আরব ওয়া ইয়াসুদু বিহাল আজম আও ইউদ্দু বিহাল আজমুল জিজিয়া। চাচা যান, আমি তাদের কাছ থেকে একটি মাত্র কালেমার স্বীকৃতি ঘোষণা চাই। কয়টা? আর আমাদের দেশে কয় কালেমা পাওয়া যায়? 5 কালেমা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, একটি কালেমার আমি স্বীকৃতি চাই। তাহলে কি হবে? গোটা আরব জাতি এই একটি কালেমার মাধ্যমে গোটা আরব জাতি তাদের বশ্যতা স্বীকার করতে বাধ্য হবে, বাধ্য। আজম আল জিজিয়া। আর যত অনারব মানুষ আছে পৃথিবীতে সবাই এদেরকে ট্যাক্স দিয়ে থাকবে, আল্লাহর জমিনে ট্যাক্স দিয়ে থাকতে পারবে। এই হলো সেই একটি মাত্র কালেমা। আবু জাহাল এটা শুনে সে এত উৎসাহিত হলো, সে কি বলছে, ওয়াশরু কালিমাত ইয়া মুহাম্মদ, তুমি যদি এরকম কালেমা এর মধ্যে শিখে থাকো, তো এরকম কালেমা তুমি একটা নয়, আমরা 10টা এরকম কালেমা মুখস্থ করতে চাই। বলো এরকম কালেমা, এরকম কালেমাই তো দরকার। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ক্বালু ওয়া কামু ওয়া ক্বালু, কামু ওয়া ক্বালু। এই কথাটা শুনে তারা দাঁড়িয়ে গেল এবং বলল, ওই পুরাতন ওই পাগলামি তোমার এখনো যায় নাই, এই পুরান পাগলামি আবার তুমি এই মুহূর্তে আবু তালেব, চাচা আবু তালেবের মৃত্যুর ক্ষণে, মৃত্যুর সময়ে তুমি ওই পাগলামি কালেমাটা আবার তুমি নিয়ে আসতেছো। মা সামাইনা বিহা ফিল মিল্লাতিল আখিরা, আমরা লেটেস্ট কোন ধর্মের মধ্যে এগুলো শুনি নাই। তারপরে কি বললো, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা
ইন্না হাযা লাশাইউন উজাব। তারা কি বলল? সূরা সদের 5 নম্বর আয়াত 5 নম্বর আয়াত থেকে এই আয়াত নাজিল হয়ে গেল। কি কাফেররা বলল, আজাআলাল কালিমাতা আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো? আমাদের মাবুদগুলোকে, যত মাবুদ আছে সবগুলো মাবুদকে এক মাবুদে সীমাবদ্ধ করে দিল। তার মানে আমরা যে এতদিন এতগুলো মাবুদ মেনে আসলাম, লাত, মানাত, উজ্জা, হুবাল, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, 360টা মূর্তি, 360টা ইলাহ, তারা এগুলোকে আমরা বলি মূর্তি। এটা কাদের ভাষা? আমাদের মুসলমানদের ভাষা। আর ওদের ভাষা হলো আলিহা। আলেহা মানে ইলাহুনের বহু বচন, আলেহা মাবুদ, মাবুদের বহু বচন এগুলো আলিহা। আচ্ছা বলেন তো, বহু বহু মাবুদ, তারা এই সে লাত, মানাত, উজ্জা, হুবাল, ওয়াদ, সুয়া, ইয়াগুস এগুলোকে তারা মাবুদ বলতো, আলিহা, ইলাহা। এগুলো কি মাবুদ? এগুলো কি মাবুদ? হ্যাঁ, বাতিল মাবুদ, বাতিল মাবুদ এগুলো। আর হক মাবুদ কে? হক মাবুদ হলো আল্লাহ। কিন্তু আমরা যে তরজমা করি কালেমার, সেখানে কি পাওয়া যায়? আছে হক বাতিল কোন শব্দ পাওয়া যায়? কি বলছে? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আর এরা কি বলছে সূরা সদে, আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা। এতগুলো মাবুদকে, এতগুলো ইলাহকে এক ইলাহ বানিয়ে দিল মুহাম্মদ। তাহলে মাবুদ তো অনেক। কোরআনে আল্লাহ বলছেন মাবুদ অনেক, কিন্তু আল্লাহ ছাড়া যত মাবুদ আছে এগুলোকে বাতিল মাবুদ বলতে হবে, আর আল্লাহকে হক মাবুদ বলতে হবে। এটাই হলো কালেমার তরজমা। এটা হলো কালেমার তরজমা, যে আল্লাহ হচ্ছেন হক মাবুদ। আল্লাহর ক্ষেত্রে অবশ্যই হক মাবুদ বলতে হবে, শুধু আল্লাহ মাবুদ না, হক মাবুদ। আল্লাহ হচ্ছেন হক মাবুদ। কারণ কি? কোরআনে বাতিল মাবুদ অনেক আছে। কোরআনে আছে। এটা কোথায় আছে? কোরআনে আছে। বাতিল মাবুদ আছে বহু। সূরা সদের তারা যে প্রত্যাখ্যান করেছিল, কেন প্রত্যাখ্যান করেছিল? যে মানতে হবে, আমাদের হোবালকে মানতে হবে, আমাদেরকে আমাদের ওয়াদ মানতে হবে, আমাদের সোয়া মানতে হবে। এগুলো সব আমাদের বাপ দাদারা মেনে এসেছে। তাহলে তরজমাটা কাফেররাও বুঝলো, কিন্তু মুসলমানরা বুঝলো না। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আমি কালেমার মর্ম কথায় বইয়ের মধ্যে দেখাইছি, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই তরজমা করলে প্রায় 150-200 মতো আয়াত ধ্বংস হয়ে যায়, কোরআনের উৎখাত হয়ে যায়। তাহলে আপনি কি করবেন? আল্লাহ ব্যতীত হক মাবুদ নাই, এটা হলো সঠিক আকীদা। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটাই হলো বাতিল আকীদা। এটা মুসলমান হওয়ার আকীদা না। তার মানে আরো অনেক মাবুদ আপনি স্বীকার করলেন, মাবুদগুলোকে অস্বীকার করলেন না আপনি। আরো যে মাবুদ আছে সেগুলো অস্বীকারের ভাষা এখানে আছে, ভাষাটা পাওয়া যায়। আরো অনেক মাবুদ যে আছে, এবং কাফেররাও এটা বুঝে গেল যে না, এই কালেমা পড়া যাবে না। এই কালেমা কেন পড়া যাবে না? আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা। সব মাবুদ গুলো বাদ হয়ে শুধু এক মাবুদ থাকবে, না না না, এই কালেমা পড়া যাবে না। তারা বুঝলো হক মাবুদ, একমাত্র মাবুদ, হক মাবুদ হলো আল্লাহ। আরো কিছু বাতিল তরজমা আছে। বাতিল তরজমা বুঝেন? লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই। আল্লাহ ছাড়া বিধানদাতা, ব্যাস আল্লাহকে বিধানদাতা মানলেই চলবে। আল্লাহর আইন কায়েম করতে হবে, আল্লাহর শাসন কায়েম করতে হবে, এইটা আপনি মানলেই চলবে। তা আল্লাহর শাসন কবে কায়েম হবে আর কবে আপনি ইবাদত শুরু করবেন? কালেমার মূল কথা
মাবুদ নাই, মাবুদ নাই, ইবাদত থাকতে হবে তো। আপনার শাসন নাই, শাসনের মধ্যে ইবাদত আছে নাকি? কালেমার মূল কথাটাই তো হলে ইবাদত থাকতে হবে। ইবাদতের কথা পাওয়া যাচ্ছে, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই। এবাদতের কথাটা পাওয়া গেছে এখানে নাই। আরে কালেমার, যেখানে কালেমার মধ্যে মাবুদ শব্দ বাতিল অর্থ অনুযায়ী তো মাবুদ শব্দটা পাওয়া যায়, কিন্তু আল্লাহ ব্যতীত বিধানদাতা এর মধ্যে মাবুদ শব্দটাই নাই। মাবুদ শব্দটা আছে, বরং মাবুদ মেনে নিলে এগুলো থাকবে। আরেকটা তরজমা করা হয়, এগুলো হলো কালেমার তরজমায় বাতিল আকীদা, তরজমা থেকেই বাতিল আকীদা বের হয়ে গেল। আর একটা আকীদা বলা হয়, আর একটা তরজমা, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। এই তরজমা শুনছেন? এটা তরজমা আছে? আচ্ছা, আপনি যে এটা বাতিল তরজমা করেছেন, প্রথম তরজমা বাঙালি তরজমা, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মাবুদ শব্দটা তাও আছে, ভুল অর্থ হলো মাবুদ শব্দটা আছে, কিন্তু কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে, এখানে মাবুদ শব্দটাই নাই। এটা কিসের কালেমা? কিসের কালেমার তরজমা এটা? মাবুদ শব্দটা খুঁজে বের করেন দেখি। প্রথম অর্থে বাতিল অর্থের মধ্যে তাও মাবুদ শব্দটা পাওয়া যায়, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। তরজমা ভুল, কিন্তু মাবুদ শব্দটা আছে। কিন্তু কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়, এর মধ্যে মাবুদ শব্দ আছে। আল্লাহ যে আমাদের মাবুদ, ইবাদতের যোগ্য, এই শব্দটা নাই। এটাই হলো কালেমার মূল পয়েন্ট। কাফের মুশরিকদের সাথে এই আকীদা, আবু লাহাব, আবু জাহাল, এরা এর চেয়েও সুন্দর তরজমা করত। এটা কোথায় পাওয়া যায়? সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে পাওয়া যাবে, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। এর চেয়েও বেশি সুন্দর আকীদা পোষণ করতো কারা? আবু জাহাল, আবু লাহাবরা। তারা কি বলতো? ওদেরটা তো কোরআনে এসে গেছে, ওদের আকীদা আল্লাহ রসুলকে স্মরণ করাইছে আল্লাহ, যে মুহাম্মদ ওদেরকে তো তুমি দাওয়াত দিবা, কিন্তু ওদের আকীদা কোন পর্যন্ত শুদ্ধ আছে এটুক তুমি জেনে নাও। কি? রব হিসেবে মানার আকীদাটা শুদ্ধ আছে। রব, আল্লাহ যে রব, এই কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, এটা হলো আল্লাহকে রব হিসেবে মানা। আর কাফেররাও আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু ইলাহ বা মাবুদ হিসেবে মানাটা যে কালেমার মূল কথা, এটা যে নাই। রব হিসেবে মানা হয় রবকে, যিনি সৃষ্টিকর্তা, কল্যাণের সৃষ্টিকর্তা, অকল্যাণের সৃষ্টিকর্তা, ভালোর সৃষ্টিকর্তা, আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, হ্যাঁ, তারপরে হায়াতের সৃষ্টিকর্তা, মৌতের সৃষ্টিকর্তা, সব কিছুর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। এই বিশ্বাসটা পাওয়া যায়। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। এটার মধ্যে কি পাওয়া গেল? তাওহীদের একটা পয়েন্ট আছে, আসলটা বাদ। আসলটা কি তাওহীদের? আল্লাহকে মাবুদ হিসেবে, মাবুদ শব্দটা আছে, এই যে 2 লাইন পড়লাম, এর মধ্যে মাবুদ শব্দের ঘুণাক্ষরে কোনো উল্লেখ পাওয়া যায়? তো কালেমার মূল জিনিসটাই তো এখানে নাই। মাবুদ হওয়া, আল্লাহর মাবুদের স্বীকৃতি আছে। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। কই মাবুদ শব্দের, কই মাবুদ শব্দটা আছে? মাবুদ বুঝায় এরকম কোন শব্দ আছে? নেই। তো ভুল, ভুল না। এটা হলো বাতিল, বাতিল অর্থ, বাতিল আকীদা। আপনি বাতিল আকীদা বলবেন না। এবার আবু লাহাব, আবু জাহালদের আকীদা দেখেন কিতাবে। এই আকীদা কোথায় লেখা আছে? কিতাবে লেখা আছে। হ্যাঁ, ঠিক আছে না? আমার রেফারেন্স দেওয়া কিতাবের মধ্যে তরজমা দেওয়া আছে, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। এটা কোন তাওহীদ জানেন? রব মানার ক্ষেত্রে তাওহীদ, ইলাহ মানার ক্ষেত্রে তাওহীদ কই? কালেমার মধ্যে কি আছে? লা ইলাহ। ইলাহ মানার তাওহীদটা তুমি দেখাই দাও, আছে? নাই।
আকীদার ক্ষেত্রে বোকা মানুষ, আকীদার ক্ষেত্রে এরা হলো বোকা। কার চাইতে বোকা? আবু জাহাল, আবু লাহাবদের চাইতে বোকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ধারণা দিচ্ছে, দেখো যাদেরকে তুমি তাওহীদের দাওয়াত দিতে এসেছো তারা কতটুকু অ্যাডভান্স। কি বলছেন? ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইন সালতাহুম মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ومن يخرج الحي والميت يخرج الحي من الميت والميت من الحي ويخرج الميت من الحي ومن يدبر الامر فسيقولون الله। হে মুহাম্মদ, তুমি যাদেরকে দাওয়াত দিবা তাদের আগের থেকে কি আকীদা আমি বলে দিচ্ছি। কি আকীদা? ওয়ালা ইন সালতাহুম, যদি তাদেরকে জিজ্ঞেস করো, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেয়? আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমাদের চক্ষু এবং তোমাদের শ্রবণ শক্তির মালিক কে? এবং তোমাদেরকে কে জীবিত করেছে? কে তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকে? জীবিত থেকে মৃত্যু, মৃত্যু থেকে জীবিত বের করেন। ওয়া মান ইউদাব্বিরুল আমর, আর সব পৃথিবীর জিনিস কে পরিচালনা করে? এই আবু জাহালদের আকীদা হলো আল্লাহ, এগুলো সব আল্লাহ করেন। দেখছেন না কত বিস্তারিত, সুন্দর না? আল্লাহ আসমান এবং জমিন থেকে আমাদের রিজিক দিয়ে থাকেন। আল্লাহ তো বড় কথা, আমাদেরকে, আমাদের এই দেহের মালিক, আমাদের কর্ণ এবং আমাদের চক্ষুর মালিক, আমাদেরকে তিনি হায়াত দান করেন, তিনি আমাদেরকে মৃত্যু দান করেন। কারা কি দেয়? এটা আবু জাহাল, মাওলানা আবু জাহাল। তারপরে ওয়ামান ইউদাব্বিরুল আমর, লাস্টে কি বলছে? তাদেরকে যদি জিজ্ঞেস করো পৃথিবীতে যা কিছু দেখা যায়, যা কিছু রয়েছে, যত সৃষ্টি মাখলুক রয়েছে, কে এগুলোকে সব নিখুঁতভাবে পরিচালনা করে? ফাসায়াকুলুনা আল্লাহ, এই আবু জাহাল, আবু লাহাবের দল তোমাকে বলে দিবে এগুলো সব আল্লাহ করে, সব আল্লাহ। তাহলে কোনো কিছুতে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, এর চেয়ে সুন্দর আকীদা না? কিন্তু আল্লাহ কি বলছেন? তো তারা নিরুত্তর হয়ে যাবে কোন জায়গায়? শোনো, কুল আফালা তাত্তাকুন, এত যে সুন্দর তোমাদের বিশ্বাস আল্লাহ সম্পর্কে, তো সে আল্লাহর ইবাদতটা করো না কেন? ইলাহ, ইলাহ আল্লাহ, আল্লাহর উলুহিয়ত তোমরা চর্চা করো না কেন? এত সুন্দর বিশ্বাস, কিন্তু এই বিশ্বাসের বাস্তবায়ন হিসেবে তোমরা আল্লাহর ইবাদতটা করো না কেন? তার তাওহীদ মানো না কেন? বুঝেছেন? তাদের আকীদার সমস্যা নাই। তাহলে কোনো কিছু থেকে কোনো কিছু নাই, যা কিছু সব আল্লাহ থেকে হয়। এটা কি মুহাম্মদের জন্মের আগের আকীদা। আর আজ চলছে এইটার তাবলীগ চলতেছে মুসলমানদের মধ্যে। ওদেরকে নিয়ে যাইতে হবে কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে নিয়ে যেতে হবে। আগের যুগটা কি ছিল? জাহিলি যুগের সদস্য, জাহিলি যুগের সদস্য। তো এই তাবলীগ দিয়ে কি লাভ? যেই তাবলীগ রসুলের আগেই ছিল, যে জ্ঞান, যে তাওহীদ আল্লাহ রসুলের আগে, ওইটাই প্রচার করতেছে। তাও ওদেরটা কত সুন্দর করে আল্লাহ বলছেন, কুল আফালা তাত্তাকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলো সেই আল্লাহকে তোমরা ভয় করো না কেন? অর্থাৎ সেই আল্লাহর ইবাদত করো না কেন? আল্লাহকে ভয় করাটা ইবাদতের হলো বিশেষ অর্থ। কিসের অর্থ? ইবাদত করলাম, কিন্তু ইবাদতের মধ্যে কি পয়েন্ট আছে এগুলো আমি জানি না। এই তাকওয়ার মাধ্যমে এটা নির্ধারণ হয়ে যায় আল্লাহকে ভয়। তা আল্লাহকে ভয় করতে হলে ভয় দুই প্রকার, ভয়ে আল্লাহর আদেশ পালন আর ভয়ে আল্লাহর নিষেধ থেকে বিরত। পুরা ইসলাম চলে আসলো। তাহলে তোমরা আল্লাহকে ভয় করো না কেন? ভয় করতে হবে কিসের মাধ্যমে? তাওহীদ পালনের মাধ্যমে ভয় করতে হবে, 5 ওয়াক্ত সালাত পালনের মাধ্যমে ভয় করতে হবে। আপনি কিভাবে মা বাপকে ভয় পান? কিভাবে বসকে ভয় পান? কিভাবে আপনি আপনার পিতাকে ভয় পান? যা আদেশ করে
সেটা পালনের মাধ্যমে, যা নিষেধ করে সেটা থেকে বিরত থাকার মাধ্যমে না? তাহলে এবাদতের খাস শব্দ, এবাদত বোঝানোর আরেকটু বিস্তারিত সুন্দর শব্দ হলো আফালা তাত্তাকুন। এত সুন্দর বিশ্বাস নিয়ে থাকো, অথচ সে আল্লাহকে ভয় করো না কেন? ভয়ে তাহলে আল্লাহর এবাদত করো, ভয়ে তাহলে আল্লাহর আদেশগুলো পালন করো, ভয়ে তাহলে আল্লাহ যা নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। কিন্তু তা করবে না, খালি বিশ্বাসে আছে, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, বিশ্বাস দিয়ে লাভ আছে। এবং এরাই কি করে? এরা নামাজ ছেড়ে, যাদের আকীদা ঠিক নাই, যাদের তাকওয়া ঠিক হয় নাই, ওদের নামাজও ঠিক নাই। নামাজের আগেও আকীদা লাগবে। আকীদাটা কি? আমাদের বাংলাদেশে 98% বেনামাজ। কারণটা কি? আকীদা ঠিক নাই দেখে তার নামাজও ঠিক নাই। আকীদাটা কি? যেহেতু আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় প্রতিষ্ঠিত করতে হবে। তুমি জোহরে ভয় করলা, আসরে ভয় করলা, মাগরিবে, এশাতেও, ফজরে নাই কেন? তাহলে আকীদা ঠিক নাই। আকীদা যার ঠিক, অবশ্যই সে সালাত পড়বে, এক ওয়াক্ত সালাতও বাদ দিবে না। কারণ আল্লাহর আদেশ অবশ্যই পালনযোগ্য, আল্লাহর আদেশ লঙ্ঘনযোগ্য হতে পারে না। এই বিশ্বাসটাকে অন্তরে আছে। দিন কায়েমের, আমরা অনেক সময় দিন কায়েম বলি, দিন কায়েমের জন্য আকীদা শর্ত, আকীদা থাকতে হবে। দিন কায়েমের ক্ষেত্রে আকীদা আগে লাগবে। 3টা ক্ষেত্রে আগে দিন কায়েম করবেন, তাহলে চতুর্থ ক্ষেত্রে দিন কায়েম অটোমেটিকলি হয়ে যাবে। আমরা জানি ক্ষেত্রগুলো, দিন কায়েম ওয়ালাদেরও জানা নাই, কিন্তু 78-80 বছর থেকে দিন কায়েমের বুলি আওড়াইতে আছে। কিন্তু দিন কায়েমের হলো 4টা ক্ষেত্র। 4 ক্ষেত্রে আপনি যদি মেহনত করেন তো দিন কায়েম হবেই হবে, একেবারে 100% গ্যারান্টি যুক্ত কথা। আকীদার মাধ্যমে দিন কায়েম হয়, আকীদা ছাড়া দিন কায়েম হবে নাকি? তা আকীদার হলো প্রথম 3টা ক্ষেত্র হলো, আপনি আগে অন্তরে দিন কায়েম করবেন। কোথায় দিন কায়েম করতে হবে? অন্তরে। এই কালেমা কোথায় সেট করতে হবে? আগে অন্তরে। অন্তরে যদি সেট করেন, তাহলে এই আকীদার থেকে, এই কালেমার থেকে যত ইবাদত বের হয়েছে সবগুলো অন্তরে আগে সেট করবেন। অন্তরে কি সেট করবেন? যেহেতু আল্লাহ বলছেন তার ইবাদত করতে হবে, তার আদেশ পালন করতে হবে, তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে, এটা আগে কোথায় সেট করবেন? অন্তরে। অন্তরে যদি সেট না করেন তো কি হবে? এই দিন কায়েমকারীর লোকের নাম কি হবে? মুনাফিক। মুনাফিক দেখছেন, দিন কায়েম করতে যায় মুনাফিক। কারণ এই গুণটা, এই ঈমানটাই মুনাফিকদের কাছে পাওয়া গেছে। মুখে তাদের ঈমানের কোনো ঘাটতি ছিল না, মুখে যে ঈমানের বুলি বলতো, ঈমানের বুলি আওড়াইতো, আবু বকরের চাইতে কড়া। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যে ঈমানের ঘোষণা দিত, এটা আবু বকর রাদিয়াল্লাহু চাইতে সুন্দর করে। জানেন, আল্লাহ কিন্তু ওদের ভাষা, ওদের ঈমানের ভাষাগুলো কোরআনে উল্লেখ করছেন। যেমন সূরা মুনাফিকুনের শুরুর দিকে আছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আজকে সহি আকীদা আর বাতিল আকীদার কারণে আমাদের এই দিন কায়েম হচ্ছে না, এই রোগটা ধরাই দিতে চাই। অন্তরে নাই ঈমান, অন্তরে নাই, মুখে স্লোগান, ফাড়াই ফেলবো, আসেন, এটা হবে? অন্তরে নাই। তা আল্লাহ কি বলছেন? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা কি সুন্দর করে সাক্ষ্য দেয়, কি সুন্দর করে বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আবু বকর যে সাক্ষ্য দিত, ওই সাক্ষ্যের মধ্যে 2বার নিশ্চয় ছিল না,
আছে? আর মুনাফিক, মুনাফিক যে রাসূলের প্রতি ঈমান প্রকাশ করছে, এটা কি আমি বানিয়ে বলছি নাকি? কোরআন খুলে দেখেন সূরা মুনাফিকের মধ্যে কি বলছে? ইযা জাআকাল মুনাফিকুন, হে মুহাম্মদ আপনার কাছে যখন মুনাফিকরা আসে তখন যে তারা ঈমানের ঘোষণাটা দেয় কি মারাত্মক ভাবে, কি বলছে? নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। কয়বার নিশ্চয়? হ্যাঁ, অন্তরের মধ্যে কয়বার আছে? নাই, কিচ্ছু নাই, অন্তর পরিষ্কার। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এটা থাকলে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে কি বলছেন? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আল্লাহ ভালোই জানেন নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এই মর্মে যে মুনাফিকরা যে এত শক্তভাবে ঈমানের ঘোষণা দিচ্ছে এরা খাঁটি মিথ্যুক, খাঁটি মিথ্যুক। অন্তরে নাই, অন্তরে আগে সেটআপ দিতে হবে। অন্তরের মধ্যে কি করতে হবে? আল্লাহকে এক মানতে হবে, এটা অন্তরে। আল্লাহর আদেশগুলো পালন করতে হবে, আল্লাহর আদেশ পালন করব। তো ওরা বলছে যে আগে দিন কায়েম করিনি, পরে আদেশ পালন। আরে বেটা, দিন কায়েমেরই তো পূর্ব শর্ত পালন করবো। বলছে আগে দিন কায়েম, পরে এটা আদেশগুলো মানব। নোট দেন কি কি আদেশ মানতে হবে, এগুলো সব লিখে রাখে। দিন কায়েম হয়ে যাবে যখন, তখন পালন করা শুরু করবে। এটা হইল আদেশ পালন করতে হবে। আল্লাহ রাসূল আদেশগুলো কোথায় সেট করবেন? আগে আগে অন্তরে। সালাত ফরজ, ওরে আল্লাহ ফরজ, কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। অন্তরের মধ্যে কি বিশ্বাস করবেন? 5 ওয়াক্ত সালাত পড়া ফরজ। যেখানেই থাকি, যেহেতু ফরজ মানে কম্পালসারি, পড়তেই হবে। যেখানেই থাকি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, পড়তে হবে। আকীদা যার সেট হয়ে গেছে, ও আর জীবনে নামাজ ছাড়বে না। ওকে যদি সাগরে ডুবিয়ে রাখেন, ওকে যদি জঙ্গলে বেঁধে রেখে আসেন, ওকে যদি ফাঁসিতে টানায় রাখেন, তারপরও সে এক ওয়াক্ত নামাজও ছাড়বে না। কারণ আগে দিনটাকে আগে অন্তরে কায়েম করতে হবে। কোথায়? প্রথম ক্ষেত্র কি? অন্তরে কায়েম করবেন। যাদের অন্তরে নামাজ সেট হয় নাই, তারা কখনো দেখবেন 5 ওয়াক্ত পুরো পড়তেছে না, 5 ওয়াক্ত পুরো পড়ে না, টেনে 4 ওয়াক্ত পর্যন্ত যায়, ফজরে নাই, ফেল। এটা দিন কায়েম করার লোক না, এটা মিথ্যুক। 5 ওয়াক্ত পুরা পড়েছে কিনা, কিন্তু এটার আকীদাই তো ঠিক নাই। 5 ওয়াক্ত কেউ মনে করছে ঐচ্ছিক, এটা কেউ বলছে না। হুজুরই তো বলতেছে, মুফতি হুজুর বলতেছে। মুফতি হুজুরকে ফতোয়া জিজ্ঞেস করা হয়, এত বড় মুফতি বলছে, হুজুর নামাজ না পড়লে কি ইসলামের কোনো সমস্যা আছে? ইসলাম থেকে কি খারিজ হয়ে যাবো? না না না, নামাজ না পড়লে ইসলাম থেকে খারিজ হবে কেন? ঠিক আছে, ইসলাম না, সালাত না পড়লেও ইসলামে থাকবে, যাকাত না দিলেও ইসলামে থাকবে, হজ উমরা না করলেও ইসলাম থাকবে। খালি একটা পয়েন্টে হুজুর খুব কড়া, যদি মাযহাব না মানে তাহলে আর ইসলাম থাকে না। এক জায়গায় খুব দিন কায়েম করতে পারছে। বড় হুজুর বলতেছে, বড় হুজুরের কাছে গেলে তো আরোই ক্ষমা নাই, যে মাযহাব না মানলে, সালাত না পড়লো দিন ঠিক আছে, ইসলাম ঠিক আছে, যাকাত না দিলেও ইসলাম ঠিক আছে, ইসলাম থেকে খারিজ হয়নি, হজ না করলেও ইসলাম ঠিক আছে, সিয়াম পালন না করলেও ইসলাম ঠিক আছে, 4টা রুকুন না পালন করলেও ইসলাম ঠিক আছে, 5টা রুকুন, কালেমার তো ঠিক ঠিকানা নাই, কালেমার অর্থ ঠিক আছে, তার মানে 5 রুকুনই নাই। কিন্তু 6 নম্বর রুকুনে এসে বলতেছে, 6 নম্বর রুকুন আছে নাকি? 6 নম্বর রুকুন আছে তো, এটা হুজুররা বাড়াইছে। মাযহাব মানা ফরজ, এটা কয় নম্বর রুকুন? এইটার ব্যাপারে আকীদা ঠিক আছে, এইটার ব্যাপারে আকীদা খুবই শক্ত। বড় হুজুর যাবেন, দেওবন্দে যাবেন, যে জিজ্ঞেস করেন, আচ্ছা মাযহাব না মানলে কি ইসলাম থাকে? বলছে না না না, ইসলাম থাকে না। আর মাযহাবের ব্যাপারে আকীদা খুবই শুদ্ধ, একেবারে পাকাপোক্তা। কিন্তু ইসলামের যে রুকুনগুলো আল্লাহ নির্ধারণ করলেন, রাসূল নির্ধারণ করলেন, এগুলো তো আকীদা গড়বড়,
হুজুরই বলতেছে নামাজ না পড়লেও ইসলাম থাকে, জাকাত না পড়লে, জাকাত না দিলেও ইসলাম থাকে, হজ উমরা না করলেও ইসলাম থাকে, সিয়াম না পালন করলেও ইসলাম থাকে। আর আমরা মাদানী আলেমরা বলতেছি থাকে না। এরা তখন বলতেছে এরা খারিজি হয়ে গেছে। আর তুমি যে ইসলামের খারিজ 6 নম্বর রুকুন নিয়ে যে তুমি এত জোর দেখাও, তোমার ইসলাম আছে নাকি? তুমি তো ডাবল খারিজি। ডাবল খারিজি না, এ তো ডাবল খারিজি, এ তো 5 রুকুনের মধ্যেই নাই। আবার বলছে দেখেন, বলছে তরিকা ধরতে হবে, মাযহাব মানা ফরজ, আবার তরিকাও ফরজ। যদি মাযহাব মানে তরিকা ধরে না, তাও ইসলাম থাকে না। এগুলো হলো বাতিল আকীদা, বাতিল চিন্তাধারা। অবশ্যই আমাদেরকে কালেমা কেন্দ্রিক আকীদা হইতে হবে। কালেমাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াফদে আব্দুল কাইসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ, একমাত্র আল্লাহর উপরে কিভাবে ঈমান আনতে হয় জানো? পরে আল্লাহ রাসূল বললেন কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতুজ যাকাত ওয়া তুওয়াদ্দু মিনাল খুমুসি মিনাল মাগনামিল খুমুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একমাত্র আল্লাহর উপরে ঈমান আনা, এটার ব্যাখ্যা কি জানো? আল্লাহ রাসূল নিজেই বলে দিলেন, এটার ব্যাখ্যা হলো যে এই মর্মে সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, তারপরে গনিমতের মালের 1/5 আদায় করবে। এটা যাকাতেরই অন্তর্ভুক্ত। তখন পর্যন্ত হজ ফরজ হয় না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ঈমান ইসলামের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি, ঈমানেরও বিষয় এগুলো, ইসলামেরও বিষয় এগুলো। আর হুজুর এগুলোকে বাদ দিয়ে বলছে 6 নম্বর রুকনে ইসলাম থেকে খারিজ হয়। 5 পর্যন্ত ইসলামে খারিজ হয় না, 6 যায় খারিজ হয় ইসলাম থেকে, 7 যে খারিজ হয়। 7 নম্বরটা কি? তরিকা ধরতে হবে। তরিকা মানে কি বুঝেন তো? পীর মুরিদি। আপনার বাংলাদেশে আছে? বাংলাদেশ গোটাই তো পীর মুরিদির দেশ। পীর মুরিদির দেশ নাকি? এটা আমি প্রতিবাদ করছিলাম, তা তো অনেক হুজুর পাওয়া গেছে, খেপছে তারা যে পীর মুরিদির দেশ তো। যেখানে সেখানে দেখেন খালি ওলি আল্লাহরা শুয়ে আছে কবরে, যেখানে সেখানে। ওখানে 360, ওখানে 12 জন, ওইখানে কি বাইজিদ বুস্তামি, ওখানে শাহজালাল, ওখানে শাহপরান, এখানে অমুক তমুক বইরা আছে। আর সৌদি আরব মক্কা মদিনার দেশ, পীর মুরিদের দেশ না, কারণ একটা মাজারও নেই। পীর মুরিদের দেশ, ওটা কার দেশ? ওটা হলো কোরআনের দেশ, ওটা হলো সুন্নাহর দেশ, ওটা হলো ইসলামের দেশ, ওটা হলো তাওহীদের দেশ, ওইটা হলো ইলমের দেশ। আলহামদুলিল্লাহ। তাহলে দিন কায়েমের প্রথম ক্ষেত্রটা কি? 1 নম্বর অন্তরে। প্রত্যেকটা দিনের প্রত্যেকটা জিনিস আগে অন্তরে সেট দিতে হবে, যেটা অন্তরে সেট করে ফেলবেন। এরপরে যদি অন্তরে সেট না হয় তাহলে কি এদেরকে মুসলমান বলা যাবে? এরা হলো নিফাক কায়েমকারী, দিন কায়েমকারী না, এরা হলো মুনাফিকি কায়েমকারী। তারপরে 2 নম্বর ক্ষেত্র, আপনি অন্তরে সব সেট করে নিলেন। ইসলামের একটা বিষয় বাদ দেওয়া যাবে না, সব এখানে আগে সেট দিতে হবে। আপনি কম্পিউটারের মধ্যে প্রোগ্রাম আগে সেট দিবেন, তারপরে ওখান থেকে বের হবে, তাই না? সেট যদি না দেন পাওয়া যাবে কিছু? এইরকম ঈমান এবং ইসলামের প্রত্যেকটা পয়েন্ট যা আপনি কায়েম করতে চান। আর 3টা হলো 3.5 হাত বডির ভিতরে। 4টা ক্ষেত্রের মধ্যে কয়টা? 3টা হলো 3.5 হাত বডির ভিতরে। এগুলো কিন্তু অর্থ আছে, মর্ম আছে। হাসানুল বান্না উনি কি বলছেন? এটা খুলে দেব, গরম লাগছে। হাসানুল বান্না বলতেছেন, এবং আলবানী খুবই পছন্দ করছেন বক্তব্যটা। হাসানুল বান্না কি বলছেন? ইখওয়ানুল মুসলিমিন মিশরের, উনি বলছেন আকিমিল ইসলাম ফি জাসাদিকা তাকুম লাকা দাওলা ইসলামিয়া। বলছে তুমি যদি 3টা কাজ করতে পারো, 3 জায়গায় যদি ইসলাম কায়েম করে দিতে পারো, অটোমেটিকলি 4র্থ জায়গায় ইসলাম কায়েম হয়ে যাবে।
তোমার দেহের মধ্যে 3.5 হাত বডির মধ্যে যদি তুমি দিন কায়েম করে ফেলতে পারো, তাহলে তোমার সমাজ এবং তোমার দেশ রাষ্ট্রে অটোমেটিকলি দিন কায়েম হয়ে যাবে। এটা কে করে দেবে? আল্লাহ করে দিবেন। এটার জন্য তোমাকে টেনশন করতে হবে। তোমার টেনশন হলো 3 জায়গায় দিন কায়েম: অন্তরে, মুখে, অঙ্গে প্রত্যঙ্গে। কয় জায়গায় দিন কায়েম করতে হবে? অন্তরেটা তো বললাম। অন্তরে দিন কায়েম না করতে পারলে মুনাফিক। ومن الناس من يقول ربنا ومن الناس من يقول ربنا ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। অনেক মানুষ রয়েছে যারা মুখ দিয়ে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন এরপরও তারা মুমিন নয়। এরা কারা? মুনাফিকরা। কথা সুন্দর, ঈমান এনেছি, ঈমান এনেছি, ঈমান এনেছি, মুখের মধ্যে তো ঈমান এনেছে। সূরা মুনাফিকুনের তো ডাবল ঈমান আনছে তারা। নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আবু বকর এত সুন্দর করে সাক্ষ্য দিতেন না। আমরা কি দেই নাকি? আল্লাহ রাসূলকে এই ভাষা শিখিয়ে যায় নাকি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমাদের আল্লাহ রাসূল যে ভাষা শিখিয়েছে নিশ্চয়ই একবার আছে, আর মুনাফিকরা নিশ্চয়ই 2 বার। হবে না, অন্তরে না থাকলে হবে না। আর তারা নামাজ যে পড়তো, সালাত পড়তো, এগুলো হলো অলসতার বশত। তারা 5 ওয়াক্ত সালাত পড়তো। কেন 5 ওয়াক্ত সালাত পড়তো? এই জন্য যে 5 সালাত ত্যাগকারীর বিধান হলো তাকে হত্যা করে ফেলতে হবে যদি বালেগ হয়। বালেগ ব্যক্তি যদি সালাত না পড়ে, মানে 15 বছর বয়স হয়ে গেছে তারপরে সালাত পড়ে না, তাহলে তার শাস্তি হলো ইসলামী রাষ্ট্রে যে তাকে হত্যা করে ফেলতে হবে। তো মুনাফিক ব্যক্তির অন্তরে তো ঈমান নাই, কিন্তু অঙ্গে প্রত্যঙ্গে এখন ঈমান এসে গেছে। 5 ওয়াক্ত সালাত কায়েম করতো। 5 ওয়াক্ত সালাত পড়তো কেন? যে এত টাকা পয়সা ইনকাম করলাম, ঘর বাড়ি, জায়গা জমি, খেজুরের বাগান, এতগুলো আত্মীয় স্বজন, এত যোগ্য যোগ্য সব আত্মীয় স্বজন, যদি আমি নামাজটা না পড়ি, সালাত না পড়ি, তো আমাকে তো মোহাম্মদ মেরে কবরস্থানে রেখে আসবে। তো কি ধন সম্পদের মায়াতে নামাজ পড়তো। ধন সম্পদ, আত্মীয় স্বজনের সাথে মিলেমিশে দুনিয়ায় সুখ শান্তি ভোগ করবে, এই জন্য সে দুনিয়ার জন্য নামাজ পড়তো, আখিরাতের জন্য পড়তো না। বুঝেছেন? এরা কি মুনাফিক। তাহলে কয়টা পয়েন্ট? অবশ্যই আমাকে এরপরে যখন অন্তরে আমি দিন কায়েম করে ফেললাম, তখন এবার মুখে দিন কায়েম করতে হবে, মুখে স্বীকার করতে হবে। মুখে স্বীকার করবে না? মুখে যদি স্বীকার না করে তাহলে কি সে ফিরআউন হবে, সে আবু তালের মতো ইমানদার হবে, সে ইহুদি নাসারাদের মতো ইমানদার হবে। কয় ধরনের ইমানদার হবে? যদি মুখে সে, অন্তরে ঠিক আছে। অনেকে বলে না আমার মন ঠিক আছে, তো এই মন ঠিক আছে, এরা কোন ধরনের ইমানদার? এরা হলো ফিরআউন, আর হলো আবু তালেব, আর হলো ইহুদি নাসারাদের মতো। ইহুদি নাসারাদের মতো ইমান, ইহুদি নাসারাদের এরকম ইমান ছিল কি, তাদের মন ঠিক, তাদের ইমান ছিল অন্তরের মধ্যে, কিন্তু মুখ দিয়ে স্বীকার করতো না। মুখ দিয়ে স্বীকার করতো না। ঘোষণা দিতে হবে, প্রত্যেকটা ইসলামের বিষয় ঘোষণা দিতে হবে, ঘোষণা করতে হবে, কিন্তু এই যে আবু তালেব, তারপরে ফিরআউন, ইহুদি নাসারা, এরা মুখে স্বীকার করে না, অন্তরে খুব বিশ্বাস করতো। কিভাবে বিশ্বাস করতে জানেন? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ বলছেন মুহাম্মদকে তারা এমন ভাবে বুঝতো, জানতো এবং চিনতো তাদের সন্তানদের চাইতো বেশি। কারা? ইহুদি নাসারা। কিন্তু স্বীকার করে না। স্বীকার না করলে হবে? অনেকে স্বীকার করে না, তবে হবে? এটা ইমানদার হইল না, এটা বেঈমান। দিন কায়েমের তৃতীয় ক্ষেত্র হলো যা অন্তরে আছে সবগুলো ভাষায় ব্যক্ত করতে হবে, সবগুলো প্রমাণ করতে হবে, সেগুলো সব ঘোষণা দিতে হবে।
যদি ঘোষণা না দেন তাহলে কি হবে? ফেরাউন কিন্তু অন্তরে সে দিন কায়েম করেছিল, অন্তরে দিন কায়েম ছিল, তার অন্তরে ঈমান ছিল। সূরা নামলের 14 নম্বর আয়াতে আপনি পড়ে দেখেন, জাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। ফেরাউন মুখে অস্বীকার করলে কি হবে, তার অন্তরে ইয়াকিন পোষণ করত, দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ অবশ্যই, আমি আল্লাহ না, আমি ভুয়া, প্রকৃত আল্লাহ সে আসমানে আছেন যিনি, উনি আসল মাবুদ, আমি ভুয়া। এটা মনে মনে সে বিশ্বাস রাখত। শুধু বিশ্বাস না, আল্লাহ বলছেন ইয়াকিন করত। ফেরাউনের ইয়াকিন ছিল, ইয়াকিন বলা হয় ইমানের চাইতে শক্তিশালী শব্দ হলো ইয়াকিন, বুঝেছেন? ইয়াকিন করত ফেরাউন, বলতো ইস্তাকানাতহা আনফুসুহুম, তাদের অন্তরাত্মা ইয়াকিন পোষণ করত, কিন্তু মুখ দিয়ে স্বীকার করে নাই। মুখ দিয়ে কি করছে? অস্বীকার করেছে। যখনই মুসা বলছে আপনি ঈমান আনেন, না 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 না, কিসের? আমি ছাড়া আবার মাবুদ আছে নাকি? আমি ছাড়া কোনো মাবুদ নাই। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি আনা রাব্বুকুমুল আ'লা, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। এই মুসা পাগলের কথা শুনো না, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব, এরপরে কোনো রব নাই। আর অন্তরে সে স্বীকার করে যে না, আল্লাহ, আমি স্বীকার করি তুমি, মুসা যা বলে সব ঠিক, কোনো সন্দেহ নাই। তারপর অন্তরের ঈমান ঠিক ছিল, মুখে পর্যন্ত সে দিন কায়েম করেছিল। তাহলে অন্তরে দিন কায়েম ছিল না তার? ফেরাউনের অন্তরে দিন কায়েম ছিল। আবার আবু তালেবের অন্তরে দিন ছিল। বলছে চাচা না, তুমি ভাতিজা, যেহেতু তোমাকে আমি মহব্বত করি, যেহেতু তোমাকে আমি ভালোবাসি, আমার সন্তানদের চাইতে ভালোবাসি, আমি তোমার দিন গ্রহণ করছি না, কিন্তু আমি তোমার নিরাপত্তা দিব, 100% নিরাপত্তা। আমি যতদিন বেঁচে আছি তোমার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। এটা দিন কায়েম না, কিন্তু মুখে দিন কায়েম না, অন্তরে তার দিন আছে, অন্তরে মহব্বত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আর রহিকুল মখতুমের মধ্যে লেখছে সফিউর রহমান মুবারকপুরি যে আবু তালেব কাবা ঘরের ছায়াতে খাট পেড়ে বসতেন, ছায়াতে বসে আরাম করতেন, কাবা ঘরের ছায়া। তো ওই সময় তার সন্তানরাও ঘুরতো। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটে উঠতে যাইতো যখন, তখন ওনার যারা আসল সন্তান, ওরা বলছে এই মোহাম্মদ উঠুন উঠুন, আমরা নিজেরাই উঠি না। পিতাকে সম্মান করা, খাটে উঠতে দিবে না। তখন কি বলেছিল? আবু তালেব বলছিল দাউ ইবনি হাজা, তোমরা আমার এই ছেলেটাকে খাটে উঠতে, তোমরা উঠবে না, কিন্তু আমার এই ছেলেকে উঠতে দাও। আল্লাহু আকবার। এটা না, আব্দুল মুত্তালিব বলছিল, দাদা বলেছিল যে দাউ ইবনি হাজা, আমার এই সন্তানকে তোমরা আমার খাটে অবাধে উঠতে দেবে, কখনো তোমরা নিষেধ করবে না, ও সব সময় উঠবে, কিন্তু তোমরা উঠবে না। নিজের সন্তানের চাইতে ভালোবাসছে না, ঘোষণাও দিয়ে দিছে দাউ ইবনি হাজা ইয়াসআদু সারীরাতি, আমার এই সন্তানকে কখনো বাধা দিবে না, তোমরা উঠবে না, কিন্তু মুহাম্মদ সব সময় উঠবে। তারপর ওই যে নিষেধ একটু করলো, এই জন্য আবার হাত বুলাই দিল। তাহলে মহব্বত কম করছে, এটা কি বাহ্যিক। তো যাই হোক, ফেরাউন মরার সময় সব ঈমান আনছিল। মরার সময় সূরা ইউনূসে দেখছেন, সূরা ইউনূসে কালেমা পড়ছিল। সূরা ইউনূসের 90 থেকে 91 নম্বর আয়াতে দেখেন, সে কালেমা পড়ছিল। কালেমা পড়ছিল, এটা জানেন? ওয়াজ শুনছেন এটা? না, আমাদের দেশে তো এই ওয়াজ করে না, কালেমা খালি মুসলমান পড়ে। ফেরাউন কালেমা পড়েছে, সেই কালেমাটা আমাদের চেয়ে, মুসলমানের চাইতে সুন্দর করে পড়েছে। মুসলমানরা যেভাবে আমরা কালেমা পড়ি, এর চেয়ে সুন্দর করে পড়েছিল ফেরাউন। কি বলেছিল? হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এত লম্বা চওড়া ঈমান। কি বলছে? হে আল্লাহ, আমি ঈমান আনলাম। কে বলছে? ফেরাউন। অন্তরে, এতদিন ঈমান অন্তরে ছিল, এখন মুখেও এসে গেছে।
অন্তরে সে দিন কায়েম করে রেখেছিল, কিন্তু এখন মুখে দিন কায়েম করতেছে। কি বলতেছে? আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু, নিশ্চয়, লা ইলাহা, কোন মাবুদ নাই সত্যিকার অর্থে, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, বানু ইসরাইলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে উনি ছাড়া। হ্যাঁ, কেন বলতেছে বানু ইসরাইলদের আল্লাহর প্রতি ঈমান আনছে? নিজের আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলার সাহস পায় না, যদি আল্লাহ প্রত্যাখ্যান করে। অনেক সময় পিতা মাতা বলে না যে যা, তোর বাপই হব না আমি, তোর মাই হব না আমি, রাগ করে, সন্তানের উপরে রাগ করে বলে না? আল্লাহ যদি এরকম বলে অভিমান করে যে ফেরাউন, তোর আমি আল্লাহ হব না, যা। এই জন্য কি বলছে? শত্রুদের আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। এই যে শত্রু যাদেরকে মারতে এসেছিলাম, হত্যা করতে এসেছিলাম, বন্দী এবং গ্রেফতার করতে এসেছিলাম, এদের মাবুদ ছাড়ার সত্যিকার কোনো মাবুদই নাই, আমি না। সেদিন নিজেকে অস্বীকার করতেছে। আর এর আগে কি বলছিল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের ঊর্ধ্বতন রব। তাহলে সহি আকীদা কিভাবে আসে, দিন কায়েম কিভাবে আসে? আকীদা আগে বুঝবো তো, অন্তরেও সেট করতে হবে, মুখেও থাকতে হবে। কিন্তু বেচারার এতদিন অন্তরে ছিল, মুখে কায়েম করে নাই। মুখে দিন কায়েম করছিল, খালি অন্তরেই কায়েম করে রাখছে। আর ফেরাউনদের কি, মুনাফিকরা কি, মুখে কায়েম করছিল, অঙ্গ প্রত্যঙ্গে কায়েম করেছিল, কিন্তু অন্তরে কায়েম করে নাই। আর ফেরাউনেরটা উল্টা, সে অন্তরে কায়েম করেছে কিন্তু মুখে কায়েম করে নাই, বাস্তবেও কায়েম করে নাই। কিন্তু মরার সময় সে ঠিকই ওগুলো মুখস্থ রাখছে। মুসা কিভাবে ইমান আনতে বলতো, কি কি ভাষা বলতো, কিভাবে ইসলামে দীক্ষিত করতো, এগুলো সব আর মুখস্থ আছে। সে বলে ফেলছে, ওগুলো মুখস্থ। আমাদের দেশের নেতা নেতৃত্ব নিজেরাই তওবা পড়তে জানে না। যখন মারা যায়, তো মারা যাওয়ার সময় যাই হুজুর ডাক, নেতাজি মারা যাইতেছে, শেষ নিঃশ্বাস ত্যাগের আগে হুজুর আনো, তাড়াতাড়ি, গেল তাড়াতাড়ি হুজুর নিয়ে এসো। আর ফেরাউনকে লাগতেছে একাই ঈমান আনতেছে, একাই বলতেছে আমানতু। ছিল যখন ডুবে মারা যায়, কেউ ছিল কালেমা পড়ার? হুজুর ছিল ওখানে? একাই সব জানে, কিন্তু আমার নেতা এটাও জানে না। হাই হাই রে, হুজুর আসার আগেই শেষ। কিন্তু ওর হুজুর লাগে নাই, হুজুর লাগছে। নিজেই কত সুন্দর করে অনর্গল বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল। আবার কত চালাকিও ঠিক রাখছে, যে আমি যদি আমার মাবুদ বলি তাহলে যদি আল্লাহ আরো খেপে যায়। এই জন্য কি বলছে? আল্লাহকে আরো পাগল করার জন্য, আল্লাহকে আরো বোঝানোর জন্য বলছে, আল্লাহ ওই যে শত্রু যাদেরকে মারতে আসছিলাম, এদের মাবুদ আর এদের মাবুদকে আমি সত্য মাবুদ হিসেবে মেনে নিলাম আজকে। এটা দুইটা কথা গেল, আমানতু গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে তৃতীয় কথা, এই দুইটা বললেই তো মুসলমান হয়ে যায়। কিন্তু মুসলমানের ঘোষণা দিবে কি? ফেরাউন, এখন কি মুসা আছে, হারুন আছে পাশে? এই কথাগুলো যদি মুসা এবং হারুনের সামনে বলতো, এগুলো হয়তো স্বীকৃতি, এগুলো হয়তো ঘোষণা। এগুলো কার সামনে? যথাযথ ব্যক্তির সামনে ঘোষণা দেয় না। যারা দাওয়াত নিয়ে এসেছিল মুসা এবং হারুন, উল্টা তাদের বিরুদ্ধে লেগে গেছিল, তাদের পিছনে লেগে গেছিল এই ফেরাউন। এখন তো নাই। এখন আল্লাহকে কি বলছে? যে আল্লাহ, আমি যে আমানতু বললাম আর আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, এটা কিন্তু মুনাফিকির কারণে না, আমার অন্তরে আর কুরিলতা নাই। আল্লাহ একেবারে অন্তর পরিষ্কার করে বলছি, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। তৃতীয়বারে কি বলছে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আমানতু পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, প্রকৃত অর্থে মুসলমান হওয়ার জন্য। এখানে আজকে কোনো, এই সময়ে কোনো আমার অন্তরে আল্লাহ মুনাফিকি নাই। তিনটা কথা আছে এরকম। আমার নেতা তো ঈমান আনতেই জানে না, তওবা পড়তে জানে না, হুজুর ডেকে তওবা পড়ায় না। ইন্না লিল্লাহ। তাহলে কি ফেরাউন তো ভালোই নেতা ছিল, খারাপ কি? আমাদের যুগের নেতার সাথে তুলনা করলে অনেক নেতা এরকম আছে না, মাইন্ড করবেন না, এটা বাস্তব। হুজুর ডেকে তওবা পড়া, হুজুর ডেকে তওবা পড়ার কোনো সিস্টেম নাই। পাকিস্তান থেকে তওবা পড়াইতে আসে কে? এটা আওলাদে রাসূল, আওলাদে রাসূল তওবা পড়াইতে আসে।
ফেরাউনকে তওবা পড়াইতে হয়েছে? এদের ঈমান ফেরাউনের চাইতে নষ্ট, এদের ঈমান ফেরাউনের চাইতে নড়বড়ে কসুর পাতার পানি। এরা ঈমান আনতে জানে না, এরা পাকিস্তান থেকে আওলাদে রাসূল নিয়ে এসে তওবা পড়ে। হ্যাঁ, অমুক কাদেরী সাহেব তওবা পড়াবেন, ফেরাউনকে তওবা পড়াইতে হয়েছে? একা একাই তওবা পড়ছে। কাফেরের তওবা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর মুসলমানের তওবা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বন্ধুগণ, তাহলে কি বোঝা গেল? সহি আকীদা কায়েম হলেই, সহি আকীদা যদি আপনি কায়েম করতে পারেন, আগে বুঝবেন, বুঝে তারপরে আপনি কায়েম করবেন, অটোমেটিকলি দিন কায়েম। কিসের দিন কায়েম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমই করেছিলেন, দিন কায়েম। জেলে মুখের মধ্যে দিন কায়েম করতে হবে, আর এগুলো সব একসাথে হইতে হবে। যদি আপনি মুখে দিন না কায়েম করেন তাহলে আপনি ফেরাউন, ফেরাউন, ফেরাউন মার্কা মুসলমান। এরপরে তৃতীয় জায়গায়, এই যে 3.5 হাত বডিতে যে আগে দিন কায়েম করতে হবে, 3.5 হাত বডির কোন জায়গায় কোন ঈমান সেট করতে হবে এটা জানতে হবে না? এটা হবে দিন কায়েমের জায়গাগুলো আগে জানেন। 3.5 হাত বডি, এমনি বলছেন হাসানুল বান্না এবং আলবানী রহমতুল্লাহ আলাইহি, এটাও খুবই পছন্দ করছেন। যদিও ইখওয়ানুল মুসলিমিনকে উনি অত পছন্দ করেন না, কিন্তু এই বাক্যটা খুবই মূল্যবান। আকিমিল ইসলাম ফি জাসাদিকা তাকুম লাকা দাওলা ইসলামিয়া। তুমি যদি তোমার 3.5 হাত বডির ভিতরে দিন কায়েম করতে পারো, তোমার পয়েন্ট দিল। আপনারা যে ওযুর মধ্যে 11টা দোয়া পড়েন, এই সবটি দোয়ার একটু 40 জন মুফতি আছেন তো, সবটি দোয়ার আপনারা হাদিস সেট করে নিয়ে আসেন। আমার ওরে আল্লাহ, হাদিস সেট করে আর একটাও পাই না। মাত্র শুরুটা পাওয়া যায় বিসমিল্লাহ, আর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা পাই, আর বাকি মুফতি সাহেবেরা পায় না। আমি যে বললাম মুফতি সাহেব 40 জনকে নিয়ে আসেন, কেউই তো পায় না, কেউই তো পাইতেছে না। দেখছেন কখন কোন সূত্র ধরে যে হেদায়েত আল্লাহ লেখে। তো 40 জন মুফতি, এখন মুফতিকে উনি উপস্থিত করছেন আমার আন্ডারে। 40 জন মুফতি মিলে সবাই কালেমা পড়ছে তার কাছে, ডাক্তারের কাছে, সার্জিক্যাল ডাক্তারের কাছে 40 জন মুফতি। খালি পয়েন্টটা কি, যে আপনারা তো মুফতি মহাদেশ, মানে আমি 11 মানুষ কি জোরালো ভাবে বলতে পারতেছে? বলছি এই হাদিসটি আপনারা সব 40 জন মুফতি মিলে বাইর করে নিয়ে এসেন তো, আর আনতে পারে না। বলছি ভাই পাওয়া যায় না তো, কি ব্যাপারটা কি? আমরা যে এতদিন শিখাইলাম, বই পুস্তকও লিখে দিছি নামাজ শিক্ষা, তো দলিল নাই কেন? হ্যাঁ আপনারা এরকমই মুফতি, আকরাম ভাই আসেন, তাড়াতাড়ি আসেন, পাওয়া গেছে। এইটি মুফতি তওবা পড়ছে, ওরা আগের সিস্টেম বাদ, এখন সহি আকীদার সহি আমল করবে। সহি আকীদার সহি আমল মানে কি? সহি আকীদা মানে অবশ্যই ইসলাম সম্পর্কে আকীদা শুধরাবে, আল্লাহ সম্পর্কে আকীদা শুধরাবে, নবী সম্পর্কে আকীদা শুধরাবে। ওই বেচারা সার্জিক্যাল ডাক্তারের কাছে এমন ভীতু হয়ে গেল 40 জন মুফতি, এত নতজানু হইল, এখন যা বলে ডাক্তার সাহেবই বড় মুফতি তাদের। আকরাম ভাই আসেন। এরা এখন শুরু করে দিয়েছে, তাদের মসজিদেও দাওয়াত শুরু করেছে। না, আমরা ভুলের মধ্যে আছি। মুফতি সাহেব প্রচার শুরু করেছে যে আমরা অনেক কিছুতে ভুল আছে। তারপরে ডাক্তার সাহেব শুরু করলো যে হ্যাঁ এইটার দলিল দেন, এইটার দলিল দেন, এইটার দলিল, অনেক বিষয়ে দলিল খুঁজে পাই না। ওরা তখন তওবা পড়ছে যে আমরা এখন দলিলের ধর্মের মধ্যে, দলিলের ইসলামের মধ্যে চলে আসলাম। এখন আমাকে ডেকে বলছে যে ওনারা মসজিদে এগুলো বলতে যে ওনাদের সবার ইমামতি চলে গেছে, আপনি ইমামতির চাকরি দেন, আপনি বিদেশি সংস্থায় সবাইকে আপনার আন্ডারে 300 ইমাম দায়ী আছে, কাজ করে, এই 40 জন নিয়ে যান, এদের ইমামতি সব হারাই গেছে। এরা বলছে না, যখন না অজুতে এত দোয়া নাই, অজুতে এত দোয়া পড়া লাগবে না, আমরা দলিল পাই নাই। ডাক্তার সাহেব, অমুক ডাক্তার সাহেব দলিল সাহেব একটাও খুঁজে পাওয়া যায় না, এগুলো বাদ দেন। হুজুর বলে কি এতদিন কি শিখাইলেন কি? তারপর আরো কিছু আকীদার ডোজ দিছে। আল্লাহ মুমিনের কলবের মধ্যে, এটা কোরআন থেকে দলিল দেন, এটা হাদিস থেকে দলিল নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক তমুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, এটার দলিল দেন।
কোরআনে তো দলিল নাই। কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত দলিল আছে? শহীদরা জীবিত, এইটা দিয়ে দলিল দেয়। শহীদরা জীবিত, তো শহীদরাই যদি জীবিত হয় তো নবী জীবিত থাকবে না কেন? অনুমান করতে বলে। আপনারাই বলেন যে শহীদরা হলো নবীর চাইতে নিম্ন শ্রেণীর, তো এরাই যদি জীবিত থাকে তো নবীরা জীবিত থাকবে না কেন? নবী সম্পর্কে যে আল্লাহ বলে দিয়েছে না, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তুমি মরণশীল এবং তারাও মরবে। তো আলহামদুলিল্লাহ, তাহলে 3 জায়গায়, শরীরের 3 জায়গায় কি করতে হবে? দিন কায়েম করতে হবে, অন্তর, মুখে আর হলো অঙ্গ প্রত্যঙ্গ। তো উনি বলছিলেন যে, অনেকে বলছে যে আপনার তো জামাতে ইসলাম ঠিকই দেখা যাচ্ছে কিন্তু পায়জামাতেই তো নাই, একটু নিচে তাকাইলে ইসলাম নাই। এরকম কি হয়? দিন এভাবে কেমন হয়? 3টা পয়েন্টে দিন কায়েম করলে, আর 4র্থ পয়েন্টে সমাজে দিন কায়েম। সমাজে দিন কায়েম অটোমেটিকলি হয়ে যাবে। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলাফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ নিজেই বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কাদেরকে? যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং আমলে সালেহ করেছে, সতামল করেছে। কি অর্ডার দিয়েছে? আমি তোমাদেরকে দুনিয়ার বুকে ক্ষমতা দিয়ে দেব যেভাবে পূর্ববর্তীদেরকে দিয়েছিলাম। 3 ক্ষেত্রে আপনি দিন কায়েম করবেন, আর 4র্থ ক্ষেত্রে আল্লাহ কায়েম করবে। বুঝা গেছে? এটা অটোমেটিকলি। কিন্তু আমার দিনে তো ভেজাল, আমার 3টা জায়গায় দিন কায়েমে ভেজাল। আলহামদুলিল্লাহ, উলেমা কেন্দ্রিক, দিন কায়েম কেন্দ্রিক যে আকীদাগুলো বললাম এগুলো মুখস্থ করবেন। 3 পয়েন্টে দিন কায়েম করলে 4র্থ পয়েন্টে অটোমেটিকলি, আল্লাহ এখানে বলেন না যে তোমরা দিন কায়েম করবে, আল্লাহ বলছে আমি দিন কায়েম করে দেব। তোমরা 3 জায়গায় দিন কায়েম করো, আমি 1 জায়গায় দিন কায়েম করে দেবো। সেটা কি? সমাজ এবং রাষ্ট্রে। কি প্রশ্ন বলে? আলহামদুলিল্লাহ, যা আলোচনা হয়েছে এই পর্যন্ত যথেষ্ট। এরপর আজকের প্রধান বক্তা শেখ, আমার শ্রদ্ধাভাজন সিনিয়র বড় ভাই সাইফুদ্দিন বেলাল এসে গেছেন, তাই নাকি? আলহামদুলিল্লাহ, জি। এরপরে প্রশ্নোত্তর হালকা আছে, যেহেতু আমি চলে যাবো। আগামীকালকে আমার মিটিং আছে, শুনছেন তো, গুরুত্বপূর্ণ মিটিং। এটাতে আমার থাকতে হবে। অনেক কিছু সাজানো গোছানো, অনেক বিষয় দিশাহারা অবস্থা থাকতে পারে, বিক্ষিপ্ত অবস্থাগুলো আবার সাজাই দিতে হবে। এখানে এক ভাই অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, ম্যাক্সিমাম প্রশ্ন হলো সালাতের উপর। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যে শাইখ আছেন উনি সালাতের উপর প্রশ্ন দিবেন। তবে এখানে একটি প্রশ্ন শাইখ দিতে পারেন, উত্তর দিতে পারেন। কাজরিয়া, চিশতিয়া, নকশবন্দি এই সম্পর্কে কিছু বলেন। এগুলো হলো তরিকার নাম। কিসের তরিকা? এগুলো তরিকার নাম। এই তরিকাগুলো কোরআনে আছে। কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, নিশ্চয়ই এটি আমার পথ, এইটার তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য পথ, অন্য তরিকা মানে হলো পথ, অন্য তরিকা অনুসরণ করো না। তাহলে আল্লাহর পথ হলো সিরাতে মুস্তাকিম, এটা হলো ইসলামের পথ, ইমানের পথ, রাসূলের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে গেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য পথ তোমরা অনুসরণ করো না। অন্য পথগুলো কি? চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, তিজানিয়া, শাজেলিয়া, এগুলো হলো সব অন্য পথ। আল্লাহ বলছেন খবরদার তোমরা অন্যান্য পথ অনুসরণ করো না। আছে বড় হুজুর তাবলীগ করতেন, 4 তরিকার বায়াত করাইতেন, ওখানে রসুলের তরিকাটা বাদ। আর হক্কানি পীর উনিও তরিকার সবক দিতেন, 126 তরিকা আবিষ্কার করছে, কিন্তু এর মধ্যে রসুলের তরিকাটা কমন পড়ে না, মোহাম্মদী তরিকা নাই। এগুলো হলো দুঃখজনক, এগুলো হলো শয়তানি তরিকা, এগুলো হলো সব হলো বাতিল তরিকা, বেদাতি তরিকা। এই তরিকাগুলো আল্লাহ মানতে নিষেধ করেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। যদি তোমরা এই সব তরিকার অনুসরণ করো তাহলে অবশ্যই আল্লাহর তরিকা থেকে তোমরা বিচ্যুত হতেই হবে, বাধ্য। জি, বোঝা গেছে? আল্লাহর তরিকা একটাই, রাসূলের তরিকা একটাই, সিরাতে মুস্তাকিম। সূরা ফাতিহায় বলে দেওয়া হয়েছে।
এরপরে আসুন, এই সৌদি মসজিদের আশপাশ থেকে মুসল্লি আসতো, হঠাৎ করে লোক কিছু লোক আন্দোলনে যোগ দিল, কেউ আহলে হাদিস আহলে কোরআনে যোগ দিল, কেউ হিজবুত তাওহীদে যোগ দিল। এখন আমরা যারা দল করি না এবং মসজিদে লেগে আছি তাদের অবস্থান কি, আমরা একটু সঠিক উত্তর জানতে চাই। আলহামদুলিল্লাহ, তা আপনারা কোনো দলে যাননি, এরই তো হলো আহলুস সুন্নাহ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে জান্নাতি দল হলো ওরা যারা বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন দল গঠন করে চলে গেছে, যেটি যায় নাই ওইটি হলো জান্নাতি দল, যেটি যায় নাই, কারণ ওদের নাম নাই। নাম ছাড়াটি, যেটি নাম ছাড়া হবে ওইটি হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই জন্য সাহাবীদের যুগে শুরু হয়ে গেছিল যে আনতা মিন মিল্লাতি ওসমান আও মিল্লাতি আলী। মুআবিয়া রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেছেন আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাসকে, আনতা আলা মিল্লাতি ওসমান আও আলা মিল্লাতি আলী। ইবনে আব্বাস, আপনি একটু ক্লিয়ার করেন, আপনি কি আলীর দলে নাকি ওসমানের দলে? ওসমানের দল ওইটাই হলো মুআবিয়ার দল, তো উনি নিজের দলের কথা বলছে না, ওসমানের দল। কারণ কি, ওসমান হত্যার বিচার চাই, এই ব্যাপারে উনি সবাই জনমত গঠন করতেছে, ঐক্যবদ্ধ করতেছে, এই জন্য বলছেন এটা উসমানের দল। আপনি কোন দলে? মুআবিয়া রাদিয়াল্লাহু কি জবাব দিয়েছেন? লা আলা মিল্লাতি ওসমান ওয়ালা মিল্লাতি আলা আলী আলা মিল্লাতি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি উসমানেরও দলে নাই, আমি আলীরও দলে নাই, আমি আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে, যেটা কবরে বলা হয়। এখন কোন জায়গায় বলছেন? এরকম জায়গায় তো একদল বলছে আহলে হাদিস আন্দোলন, একদল বলছে জমিয়ত, একদল বলতেছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ তো আরো বাতিল। হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু আনহু না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জব কবরে কোনটা বলেন? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে থাকতে হবে। আর এই আল্লাহ রসুলের মিল্লাতের যারা অনুসারী তাদের একটা প্রশাসনিক নাম হলো জামাতুল মুসলিমিন, প্রশাসনিক নাম। মূলত আমরা সবাই হলাম রসুলের জামাত, কিন্তু যদি ইসলামী রাষ্ট্র থাকে তাহলে ওটাকে বলা হয় জামাতুল মুসলিমিন ও আমিরুহুম ও ইমামুহুম। আর মূলত রসুল হলেন ইমাম, কিন্তু রাষ্ট্রের ইমাম হয়। আর দলের ইমাম হলো প্রকৃত অর্থে আমরা ইত্তেবা করি তো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা কোনো ব্যক্তির অনুসরণ করি না, ব্যক্তির তাকলিদ করি না, রাসূলের তাকলিদ করি। কিন্তু যখন তারা শাসক হন তখন ইমাম হিসেবে তাদেরকেও মানতে হবে, শাসক হিসেবে মানি। তখন কিছু ভুল ভ্রান্তি থাকলেও মানি। জি, আহলে কোরআন যারা, আহলে কোরআন এদের ইসলামে কোনো ঠাঁই নেই, ডাইরেক্ট কথা। আহলে কোরআন, অবশ্যই আহলে কোরআনের দুইটা সেন্স মিনিং আছে, একটা হলো বর্তমান যুগের মিনিং আর একটা হলো রাসূলের যুগের মিনিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কোরআন বলছেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা ফাআতিরু আহলে কোরআন, আল্লাহ বেজোড় বেজোড় পছন্দ করেন, অতএব হে আহলে কোরআন তোমরা বিতির পড়ো। আল্লাহ রাসূল আহলে কোরআন বলছেন না, তাহলে এদেরকে আহলে কোরআন না বলে আমরা বলতে পারি হাদিস অস্বীকারী। নামটা কি? হাদিস অস্বীকারী। তারা হাদিস মানতে চায় না। তারা এখন পর্যন্ত, আমি এই এলাকার এক আহলে কোরআনকে প্রশ্ন করেছিলাম, মনে আছে? ওই কি ইমরান ভাই আছেন নাকি? হ্যাঁ, ইমরান ভাইয়ের কর্মচারী, তাকে আমি প্রশ্ন করলাম, ও হলো এই যে হাদিস অস্বীকারী। মাশাআল্লাহ, অনেক কোরআনের আয়াত এবং তরজমা বুঝে, হাফেজ ছিল, হ্যাঁ, তরজমা সহ হবে। পরে ওকে বললাম যে তুমি কোরআনের এই যে কোনো এক জায়গায় ফেড়ে বললাম, ও আমাকে দলিল দিয়েছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আল্লাহ আমি সহজ করে দিয়েছি, অতএব তোমরা আসো কি কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করার মতো? তো আমি ওকে একটা জায়গা ফেড়ে দিয়ে বললাম এটা তর্জমা করো, আল্লাহ বলে সহজ করছে, তো তর্জমা করো দেখি। ও আমি এটা পারি না, আমি এটা পারি না। কি পারো তুমি? তো তুমি বললে যে সহজ, তো তুমি পারো না কেন? যারা শিখে তাদের জন্য সহজ, যারা শিখে না তাদের জন্য সহজ নাকি? আর শিখতে হবে কার কাছ থেকে?
রাসূলের কাছ থেকে না? আল্লাহ সূরা নাহালের 44 নম্বর আয়াতে কি বলছেন? ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। নিশ্চয়ই তোমার কাছে আমি কোরআন নাজিল করেছি এই জন্য যাতে করে মানুষের উদ্দেশ্যে যা কিছু এই কোরআনে নাজিল করেছি এগুলো সব বর্ণনা বিশ্লেষণ তুমি দিয়ে দাও। তাহলে বর্ণনা বিশ্লেষণটা এক হইতে হবে, কোরআন এক হইলে লাভ নাই। যদি 100 রকমের তাফসীর হয়, ব্যাখ্যা বিশ্লেষণ হয়, কোনো লাভ নাই আছে। অতএব হাদিস অস্বীকারী তারা মুসলমান না, কাফের, মুরতাদ। ইসলামী রাষ্ট্রে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইসলামী রাষ্ট্র নেই, তারা জীবিত ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা দণ্ডপ্রাপ্ত আসামি। আর হিজবুত তাওহীদ এটা হলো আবতালুল বাতিল, মানে সবচেয়ে নিকৃষ্ট বাতিল দল হলো হিজবুত তাওহীদ। নামটা খুবই সুন্দর, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদেরকে ইসলামের নামে নামকরণ করতে বলেছেন, মুসলিম নামে নাম করতে বলেছেন। অনেকে আমরা মুসলিম নামে নাম করি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওরা ইসলাম মুসলিম সবই বাদ দিয়ে দিয়েছে। হিজবুত তাওহীদ এর বেশি পরহেজগার। তো হিজবুত তাওহীদের প্রত্যেকটা কথা, তাদের প্রত্যেকটা আকীদা, তাদের প্রত্যেকটা কি বলে কর্মসূচি, তাদের প্রত্যেকটা আমল সব হলো বাতিল, কোরআন বিরোধী। ওরা হানাফি মাযহাবের, কিন্তু হানাফি মাযহাবের সবচেয়ে বাতিল হলো এরা। বলা যায় তার চেয়েও বাতিল হলো দেওয়ানবাগী, ওইটা মারা গেছে, এরপর ওর সিলসিলা তো রয়ে গেছে। হ্যাঁ, সে বলতেছে তোমরা আরশে গেলে আমাকেই দেখবে, দেওয়ানবাগী কে দেখবে না। আর আমি মা ফাতেমার কি স্বামী, মা ফাতেমার স্বামী, মানে জ্ঞান বুদ্ধিও নাই। 2 সপ্তাহ আগে এক মসজিদে খুতবায় এক অধ্যাপক বারবার বললেন সংগঠন করতে হবে এবং জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। এই বিষয়ে আমাদের করণীয় কি, আপনার মতামত জানতে চাই। আলহামদুলিল্লাহ, সংগঠন জামাত, জামাত শব্দটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসা। জামাতুল মুসলিমিন, আলাইকুম বিল জামাআ, কিন্তু এখানে সেই জামাত হলো 2 ধরনের জামাত। একটা হলো আদর্শ এবং মানহাজগত জামাত। আদর্শ এবং মানহাজ বুঝি তো আমরা, মানহাজ মানে পথ পন্থা, কাদের? সালাফে সালেহিনের পথ এবং পন্থা অনুসরণ করা। এটা সংখ্যায় একজন হয়, তবু বলছে এই যে শত শত লোক, হাজার হাজার লোক বিলম্বিত করে সালাত পড়ছে, ওরা জামাত না, তুমি জামাত, একাকি পড়ছো, এটাই জামাত। সুন্নাহর উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে যারা সূক্ষ্মভাবে থাকে তারাই হলো জামাত। জামাত বলতে আপনি বুঝেন কি? বলো অনেক লোক লাগবে, অনেক লোক লাগবে, এটা বুঝতে যেয়ে তো আমরা দলে দলে এই আসো আমরা 3 জন মিলে একটা, এতগুলো জামাত বের করে, এগুলো জামাত। এই জন্যই আমি বইটা লিখেছি, আপনারা বইটা পড়বেন। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের আলোকে, ভারতের প্রেক্ষাপটে, ভারতের আলোকে, ভারতের মুসলমানরা যা করে জামাত জমিয়ত ইত্যাদি নিয়ে, এগুলোর কাহিনী সব উল্লেখ করে আমি এই বইটা লিখেছি। কোরআন হাদিসের আলোকে প্লাস বিশ্ববিখ্যাত বিশেষভাবে আরব আলেমদের বক্তব্য এবং উক্তির আলোকে বর্তমান যুগের লেটেস্ট যে বিভক্তি, যুগে যুগে বিভক্তির আবর্তে মুসলিম জাতি সাম্প্রতিক কালে সাংগঠনিক বিভক্তি, এই বইটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। এই বইটা পড়লে আপনারা ক্লিয়ার এই ব্যাপারে ধারণা পাবেন ইনশাআল্লাহ। এই বইটা 30 তারিখে প্রকাশিত হবে, আমরা এখানে বিতরণ করব। হ্যাঁ, যারা ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে, যারা অলরেডি সিট বুকিং দিয়ে ফেলেছে, তারা সবাই পাবে ইনশাআল্লাহ 400 মতো সিট। 5টা বইয়ের মধ্যে এটাও একটা, সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি। এটা হলো সাংগঠনিক বিভক্তিটা হলো লেটেস্ট মডেলের বিভক্তি। একটা ছিল আকিদা মানহাজ 72-73 দল, আর একটা ছিল ফিকহি বা মাযহাবী বিভক্তি, 4 মাযহাব ফরজ। তারপরে হলো তরিকাগত বিভক্তি, পীর মুরিদিতে বিভক্তি, খানকায় বিভক্তি, খানকায় মানে খান হয়ে যায়। এরপরে লেটেস্ট হলো সাংগঠনিক বিভক্তি। এটা হলো সবচেয়ে মারাত্মক, একই মাযহাবকে শত দলে বিভক্ত করা, এমনকি সহিহ আকীদার মুসলমানদেরকেও দলে দলে বিভক্ত করা। এই দল কন্ট্রোল করতে পারবে না কেউ,
যদি সাংগঠনিক বিভক্তির ক্ষতি, তারপরে একটা প্রশ্ন শুধু রেখে যায়, এই প্রশ্নটা এখন আপনার ব্যাপক শুরু করে দেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায়ের পদ্ধতি দিয়ে গেলেন, যাকাত আদায়ের পদ্ধতি দিয়ে গেলেন, হজ আদায়ের পদ্ধতি দিয়ে গেলেন, ঐক্যবদ্ধ হওয়ার পদ্ধতিটা কি দিয়ে গেছেন? এই প্রশ্ন এখনো সমাজে প্রশ্নটাই হয়নি, তো উত্তর কি হবে? প্রশ্নই জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐক্যের পদ্ধতিটা কি? সালাতুর রাসূল তো পাইলাম, সালাত সম্পাদনের পদ্ধতি পাইলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত পড়তেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐক্যের পদ্ধতিটা বের করতে হবে না? এটা প্রশ্ন হয় নাই কেন? সমাজে প্রশ্ন নাই কেন? প্রশ্নটা উত্তর, এই প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ এই বইয়ের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার, সবাইকে ভ্রাতৃত্বের ডোরে, সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ যাবেন না? আমারও শোনার দরকার ছিল, বহুদিন থেকে ওনার ওয়াজও আমি শুনি নাই। হ্যাঁ হ্যাঁ, একটু বসেন, আপনার ড্রাইভার কি হয়েছে? আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা সাক্ষাৎ করি। বসেন, ওই জায়গায় সময় যাবে, এই জায়গায় বসেন। কই আসে না? আগে আপনারা বন্ধ করে দিলেন তো এই করেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা আপনাদের কপি সংগ্রহ করার চেষ্টা করবেন। হ্যাঁ, 5টা বই আপনারা এর আগে কোনটা কোনটা পাইছেন বলেন তো? কালেমার মর্ম কথা, সালাত সম্পাদনের পদ্ধতি নাসিরউদ্দিন আলবানী, এগুলো সব নতুন সংস্করণ। এগুলোর মধ্যে বর্ধিত অনেক তথ্য পাওয়া যাবে, বর্ধিত অনেক তথ্য এখানে সন্নিবেশিত হয়েছে। তারপরে ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ বনাম সন্ত্রাস, তো এই বইয়ের অনেক ইতিহাস রয়েছে। এই বইয়ের আলহামদুলিল্লাহ এই বইয়ের মাধ্যমে আমরা অনেক উপকার পাইছি। আল্লাহর জন্য যদি কাজ করা হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বান্দার জন্য সব সুগম করে দেন। আমাদের যে মসজিদটা ভাঙিছে, মসজিদের ব্যাপারে কিছু অবগত এবং সহযোগিতা এবং আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা আমি আসলে এই বিষয়ে আমি খেয়াল করি নাই। আমি আসলে যে বিষয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হলো সংখ্যালঘু সহি আকীদা ওয়ালাদের সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলের সুসংবাদ। সংখ্যালঘু সহি আকীদা ওয়ালাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়ে গেছেন, এই ব্যাপারে আমি আলোচনা করব মনে করেছিলাম, কিন্তু লিফলেটে এসে দেখছি আমার বিষয় নির্ধারণ করা আছে, তখন এই বিষয়ে আলোচনা করলাম। তো এখানে আপনারা সালথাতে যে একটা মসজিদ ভাঙা হয়েছে, এটা কাদের মসজিদ? মাদ্রাসা এবং মসজিদ ভাঙা হয়েছে। এইটা হলো সহি আকীদা, সংখ্যালঘু সহি আকীদার মুসলিমদের মসজিদ ভাঙা হয়েছে, মাদ্রাসা ভাঙা হয়েছে। তা আলহামদুলিল্লাহ আমরা এই সংস্থার মাধ্যমে এটাও একটা পয়েন্ট, আমরা এটাও একটা কর্মসূচি রেখেছি এবং আলহামদুলিল্লাহ কিছু পাওয়ারফুল লোকও আমরা সংযুক্ত করেছি, যেখানে এরকম সহি আকীদার মসজিদ, সংখ্যালঘু সহি আকীদাওয়ালাদের মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, তাদের প্রতিষ্ঠান ভাঙবে, ইনশাআল্লাহ আমরা একটা টিম গঠন করে সেখানে প্রেরণ করব এবং তাদের বিরুদ্ধে তড়িৎ গতিতে যাতে ব্যবস্থা গ্রহণ করা যায়, তাদেরকে শায়েস্তা করা যায়, সেই ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। সেরকম একটা সরকারি লোকও আমাদের সাথে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আমরা টিম গঠন করার আগেই যখন ওই যে ভোলাতে মসজিদ ভাঙলো, তাকে বলেছিলাম যে আপনি একটু ব্যবস্থা নেন ওখানে, তো উনি সাথে সাথে ডিসির কাছে ফোন দিয়ে পুলিশ পাঠাই দিছে। তো ওই বেচারা মসজিদের মোতাল্লি খুব শুকরিয়া আদায় করছিলেন। ওই দিন থেকে আমাকে মাঝে মধ্যেই ফোন দেন যে সর্বপ্রথম আপনার পক্ষ থেকে আমরা সাহায্য পাইছি। হ্যাঁ, অথচ আমাকে অনেকেই এইটা প্রশ্ন করছেন, ফেসবুকে প্রশ্ন করছেন যে আপনি যে সংগঠন করেন না, প্রসারিত পারেন সংগঠন। যেমন আমি
আমি যেটা বলতে চাই সেটা আমি সব সংগঠনে থাকতে চাই, সব সংগঠনের আমি সদস্য, সব সংগঠনের লোককে নেতা কর্মীকে আমি ভালোবাসি। এইটা ইসলাম চাইছে। শুধু সংগঠন